আসসালামু আলাইকুম। শর্টকাট ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা। আজকে তোমাদেরকে আমি টেন্সের বেশ কিছু টপিকস নিয়ে বেশ কিছু টেন্স নিয়ে আলোচনা করব। তার ভিতর থেকে পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। তোমরা যদি টেন্সের শর্টকাট নিয়মগুলো অর্থাৎ টেন্সের বেসিক যে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করা যায় আজকের ক্লাস। দেখো, প্রথমে আমরা শুরু করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট মানে কি আসলে? দেখো, প্রেজেন্ট মানে বর্তমান, তারপরে পারফেক্ট মানে এখানে বুঝবো আমরা হয়েছে, আর টেন্স বলতে সময় বা কাল বোঝায়। আর এখান থেকে খেয়াল করে দেখো, ভার্ব মানে কাজ করা। আমরা কিন্তু প্রথম থেকে আমরা এই কথাটা বলতে, আমি বারবার তোমাদেরকে বলেছি যে টেন্স কিন্তু সরাসরিভাবে ভার্বের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ ভার্ব মানে কাজ করা, যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেটাই কি হয়? ভার্ব হয়। তাহলে আমরা খেয়াল করে দেখো কি তোমাদের কি বোঝাচ্ছে। দেখো, কাজ সম্পূর্ণ শেষ হবে, সেই কাজ সম্পর্কে বর্তমানে কি করা হবে? আলোচনা করা হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমাদের কিওয়ার্ডটা কি আসলে? আমাদের কিওয়ার্ডটা হচ্ছে কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে, সেই বিষয়ে এখনও বর্তমানে কি হবে? বর্তমানে আলোচনা করতে থাকবে। ঠিক আছে, এখানে একটা তোমাদের এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বলতে গেলে একটা গল্প তোমাদের বলতে হচ্ছে। সেটা হচ্ছে যে, সাপোজ ধরো যে রহিম, সেই রহিমের মামা বাসা হঠাৎ করে আসছে। আসার পরে তার মা, যেই মাত্র মামা ঢুকেছে ভিতরে, তখন রহিমের মা বাজারে যাচ্ছে বাজার করার জন্য। তখন রহিমকে বলল, তোর মামা আসছে, একটু হাত মুখ ধুক, তারপরে টেবিলে খাবার দেওয়া আছে, তুই খাবারটা বেড়ে দিস, খেয়ে নেবে, আমি ততক্ষণে বাজার করে আসি। তখন রহিমের মা চলে গেল বাজারে। এদিকে রহিমের মামা অনেক জার্নি করে আসছে। সেই মামা করবে কি, ফ্রেশ ট্রেশ হয়ে সে টেবিলে রহিম খাবার বেড়ে দেবে, তারপর খাবার দাবার করবে। খাওয়া দাওয়া করে হয়তো বেডরুমে অথবা টিভি রুমে যায়, কিন্তু সে কিন্তু টিভি দেখবে বা বেডরুমে যা শুয়ে থাকে রেস্ট করবে। ঠিক আছে, কিছুক্ষণ পর দেখা গেল তার মা আসলো বাসার ভিতরে এবং এসে বলল, রহিম, তখন বললো, জি মা। তোর মামা কি খাবার দাবার করছে, আর ভাত খাইছে? তখন রহিম কি বলবে? মামা হচ্ছে ভাত খেয়েছে, বা অথবা বলবে যে মামা এইমাত্র ভাত খেয়েছে। খেয়াল করে দেখো, এখানে মেন পয়েন্ট এখানেই যে যেখানে যখন মামা খাওয়া দাওয়া করে কিন্তু সেই রেস্টে চলে গেছে, খাওয়া দাওয়া কিন্তু এখন নাই, খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শেষ, কিন্তু সেই বিষয়টা নিয়ে কিন্তু ওই রহিমের সাথে তার মায়ের কিন্তু একটা আলোচনা হচ্ছে। তাহলে আমরা কি বোঝাচ্ছি? কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে, কিন্তু সেই সম্পর্কে বর্তমানেও কি হবে? আলোচনা থাকবে। আচ্ছা, তোমাদেরকে আর একটা গল্প বলি, কারণ গল্পের মাধ্যমে কিন্তু ভালো বোঝা যাবে। ঠিক আছে, আর একটা গল্প বলি। সেটা হচ্ছে যে, সাপোজ তোমার বাবা হচ্ছে একজন কৃষক। তোমার বাবা যেহেতু কৃষক, তোমার মা একদিন চিন্তা করলো যে আমি হচ্ছে যে কই যাব, আমি মায়ের বাড়িতে যাব। অর্থাৎ তোমার মা তোমার নানির বাড়িতে বেড়াতে গেল কয়েকদিনের জন্য। তুমি বাসায় আসো, তোমার বাবা আর তুমি বাসায় আসো। হঠাৎ করে তার পরের দিন সকালে তোমার মা সকালবেলা হাজির বাড়িতে। তখন তুমি অবাক মাকে দেখে। তুমি তোমার মাকে তখন তোমার মা তোমার চারিদিকে তাকায়, দেখলো তোমার বাবা নেই, বাসায় নেই। তখন জিজ্ঞেস করলো, কেন তোর বাবা কই? তখন তুমি তোমার মাকে কি উত্তর দিলা? তুমি তোমার মাকে উত্তর দিলে, মা, বাবা এইমাত্র কি করছে? মাঠে গিয়েছে। হয়তো কিছুক্ষণ আগেই হয়তো গরু টুরু নিয়ে সে কৃষিকাজ করার উদ্দেশ্যে মাঠে চলে গেছে। তাহলে খেয়াল করে দেখো, বাবা কিন্তু বাবাকে খুঁজতেছে তোমার মা। বাবা কিছুক্ষণ আগে কিন্তু কাজ সম্পূর্ণ করছে, অর্থাৎ মাঠে চলে গেছে, কিন্তু সেই বিষয় নিয়ে কিন্তু তুমি এবং তোমার মায়ের মধ্যে কিন্তু একটা আলোচনা হচ্ছে। তার মানে কাজ সম্পূর্ণ শেষ হবে কিছুক্ষণ আগে, কিন্তু সেই সম্পর্কে কিন্তু বর্তমানে আলোচনা থাকবে। দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমাদেরকে দুটো গল্প বললাম, এই দুটো গল্পতেই একটা থিমটাই বোঝানো হয়েছে, কাজ সম্পূর্ণ শেষ হয়ে যায় কিন্তু সেই সম্পর্কে বর্তমানেও আলোচনা থাকে। আচ্ছা, আমরা নেক্সট চলে যাই তাহলে স্ট্রাকচারে। আমরা জানি স্ট্রাকচারে প্রথমে কি হয়? সাবজেক্ট হয়, লাস্টে অবজেক্ট হয়। সাবজেক্ট মানে কর্তা, আর অবজেক্ট মানে হচ্ছে যে বর্ধিত অংশ, মানে সাবজেক্ট এবং ভার্ব বাদ দিয়ে যা থাকবে তাই কি হয়? অবজেক্ট হয়। আচ্ছা, মাঝে থাকে কি? ভার্ব থাকে।
আচ্ছা, ভার্বগুলো আমরা একটু খেয়াল করে দেখি। ভার্ব দুই রকম, একটা সাহায্যকারী ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব, তাই না? তাহলে মেইন ভার্ব কী হবে? মেইন ভার্ব হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? এখন কথা হচ্ছে কি, খেয়াল করে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ভিতর থেকে স্ট্রাকচার আমরা মনে রাখতেছি কীভাবে? প্রথমে সাবজেক্ট থাকে, লাস্টে অবজেক্ট। এটা আর মনে রাখার কিছু নেই, সবাই জানেই। কিন্তু আমাদের এই ভার্বটা কীভাবে মনে রাখবো? খেয়াল করে দেখো আমরা কি পড়তেছি, কোন টেন্স পড়তেছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? এখন বিষয়টা হচ্ছে প্রেজেন্ট থেকে আমরা পি নিব, ওকে? প্রেজেন্ট থেকে পি আর পারফেক্ট থেকে পি। তাহলে আমাদের কি হবে? প্রেজেন্ট থেকে যদি আমরা পি নেই এবং পারফেক্ট থেকে যদি আমরা পি নেই, তাহলে কি হয়? সংক্ষেপে আমরা কি বলতে পারবো? পিপি বলতে পারবো, ঠিক আছে? সংক্ষেপে আমরা কি বলতে পারবো? সংক্ষেপে আমরা বলতে পারবো পিপি। পিপি বলতে কি বোঝায়? পাস্ট পার্টিসিপল ফর্ম বোঝায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি তোমাদের কিন্তু আরেকবার বিষয়টা কিন্তু ডিসকাস করি। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়তেছি, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোক বা পাস্ট পারফেক্ট টেন্স হোক, এটা কোনো ফ্যাক্টর না। আমাদের বিষয়টা হচ্ছে প্রেজেন্ট থেকে আমি কি নিব? পি নিব, আর পারফেক্ট থেকে পি নিব। অনুরূপভাবে যখন আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখো, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে খেয়াল করব, তখন পাস্টের পি আসে এবং পাস্টের পি থেকে আমরা পি নিব এবং পারফেক্টের পি থেকে পি নিব। পিপি হচ্ছে, আর পিপি মানে কি? পি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ওকে? তাহলে আমরা কি বুঝতেছি? আমাদের হচ্ছে যে ভার্বটা চেঞ্জ করতে হবে, মেন ভার্বটা কোনো ব্যাপার না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমার প্রেজেন্টের পি এবং পারফেক্টের পি, এই দুই পি যখন হবে তখন পিপি হবে। তাহলে এই দুই পির কারণে কি হলো? মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম হলো। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এরপরে সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে আমরা এবার আলোচনা করি আমাদের। এখন পারফেক্টের সাহায্যকারী ভার্ব আছে মোট 3টা। মনে রাখবা, আমি আবার বলতেছি, সাহায্যকারী ভার্ব আছে পারফেক্টের ক্ষেত্রে, সাহায্যকারী ভার্ব আছে 3টা। একটা হ্যাজ, হ্যাভ আর হ্যাড। তাই একটু মনে রাখবা, প্রথম দুইটা অর্থাৎ হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং পরে যে হ্যাড আছে, হ্যাডটা হবে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হবে। তাহলে আমি কি বললাম তোমাদেরকে? পারফেক্টের সাহায্যকারী ভার্ব আছে 3টা, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? প্রেজেন্টের হ্যাজ আর হ্যাভ হবে প্রেজেন্টের ক্ষেত্রে, আর শুধুই হ্যাড হবে পাস্টের ক্ষেত্রে, ঠিক আছে? এবার আমরা একটু এক্সাম্পলে চলে আসি। সে ভাত খেয়েছে। খেয়াল করে দেখো, সে ভাত খেয়েছে, মনে হচ্ছে এইমাত্র খেয়েছে, এইমাত্র হয়তো খাওয়া দাওয়া করে হয়তো উঠে হাতটা মুছে কেবল রেস্টে আসে, এরকম মনে হচ্ছে, কিন্তু সে ভাত খেয়েছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে দেখো লাস্টে এসে আসে, এসে দিয়েও কিন্তু বোঝা যায় যে এটা কিন্তু বাক্যের শেষে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? তাহলে আমাদের খেয়াল করো যে আমাদের প্রথমে আছে কি? সাবজেক্ট আছে, তারপর সাবজেক্ট এখানে সে, তারপর হি লিখলাম, তারপর হ্যাজ আর হ্যাভের মধ্যে থেকে আমাদের কী লিখবো? হ্যাজ লিখবো, কারণ আমরা সকল থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা জানি হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ হয়। আমি আবার বলতেছি, সকল থার্ড পার্সনের ক্ষেত্রে হ্যাজ হবে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ, ওকে? তাহলে আমাদের কি হলো? হির পরে কি হচ্ছে? হ্যাজ হচ্ছে। তারপরে খেয়েছে, খাওয়ার ইংরেজি কি? ইট। আর তাহলে আমাদের মেন ভার্বে কী করতে হবে? মূল ভার্বের পিপি করতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। আমরা জানি খাওয়ার ইংরেজি ইট, এটা প্রেজেন্ট ফর্ম ইট, অ্যাট, ইটেন। ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অ্যাট পাস্ট ফর্ম, আর ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? তাহলে আমাদের নিয়ম অনুযায়ী সাবজেক্টটা প্রথমে বসলো হি, হ্যাজ হ্যাভের ভিতর থেকে হির পরে হ্যাজ হয়, সেটা বসাইলাম। খাওয়ার ইংরেজি ইট যেহেতু, তাহলে আমাদের খেয়েছে, এটা আমাদের কি অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, এই জন্য ইটেন করলাম। আর বাকি থাকে ভাত, ভাতের ইংরেজি কি? রাইস। তা সে ভাত খেয়েছে, এটা হবে হি হ্যাজ ইটেন রাইস। আচ্ছা, নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো। সে রাজশাহী গিয়েছে, তার মানে সে রাজশাহী গিয়েছে, তার মনে হচ্ছে যে এটা গিয়েছে, তার মানে অলরেডি কিন্তু চলে গেছে, কিন্তু কিছুক্ষণ আগে পৌঁছেছে, এরকম বোঝাচ্ছে কিন্তু। এবং লাস্টে এসে আসে, এসে থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা সবাই জানি। প্রথমে সাবজেক্ট, তাহলে হি লিখলাম। যাওয়ার ইংরেজি কি? মানে যাওয়ার ইংরেজি কি? গো, তাই না? তাহলে আমাদের কি হবে? হ্যাজ আর হ্যাভ, আচ্ছা সরি, সাবজেক্ট প্রথমে লিখলাম, তারপর হ্যাজ হ্যাভের ভিতর থেকে আমরা হ্যাজ লিখলাম, তারপরে গিয়েছে এর প্রথম মূল ওয়ার্ডটা কি? গো। তাহলে আমাদের করতে হবে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে কি? গো ওয়েন্ট গান, তাহলে গান হবে, ওকে? আর রাজশাহী হচ্ছে রাজশাহী, টু কেন বসলো এখানে? টু বসে দিকে বোঝাইতে, সে রাজশাহী গিয়েছে, তো রাজশাহীর দিকে গিয়েছে, রাজশাহীতে গিয়েছে, এর জন্য কি বসলো আমাদের? এই টুটা বসছে দিকে বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম আজকে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখলাম।
আমরা তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা মোটামুটিভাবে একটা আয়ত্তে আনতে পেরেছি ইনশাল্লাহ। তাহলে আমরা নেক্সট আমরা পাস্ট পারফেক্টে দেখি দ্বিতীয় স্লাইডে। আচ্ছা, আমি একটা কথা বলে নিই, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট এটার মধ্যে তো মিল আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এর মিল আছে, ঠিক আছে। এখন আমাদের একটু কিছু বিষয় নিয়ে আমাদের একটু মনে রাখতে হবে। সেই বিষয়গুলো হলো পাস্ট পারফেক্ট টেন্সের খেয়াল করি। পাস্ট মানে অতীত সময় এটা হবে। পারফেক্ট মানে হয়েছিল, ওখানে আগে কি ছিল, হয়েছে প্রেজেন্টের ক্ষেত্রে, কিন্তু এখন এটা হবে হয়েছিল, কারণ এটা পাস্ট। তারপর টেন্স বলতে সময় বা কাল বোঝায়, আর ভার্ব বলতে কাজ করা বোঝায়। তাহলে এটা কিন্তু যে বললে হয় 1 নাম্বার অতীত, 2 নাম্বার সময় বা কাল অতীত সময়ের, ঠিক আছে, 3 নাম্বার কাজ করা। তাহলে অতীত সময়ের কোনো একটা কাজ করা হয়েছিল বোঝালে কী হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। আরেকটু বিষয়টা ভালো মতো ডিসকাস করি। দেখো, এই পাস্ট পারফেক্ট টেন্স এটা মনে রাখবে যে দুইটি কাজ থাকবে, একটা বড় একটা বাক্য থাকবে, যে বাক্যটার মধ্যে কি থাকবে, দুইটা কাজ থাকবে। প্রথম কাজটি হবে ক নম্বরে, দেখো প্রথমটি হবে পাস্ট পারফেক্টে হবে। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, সাবজেক্ট এবং লাস্টে অবজেক্ট, আর পাস্ট পারফেক্ট শুধুই হ্যাড হবে এবং মূল ভাবে পাস্ট প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে। আর দ্বিতীয়টি হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের কি বুঝতেছি, পাস্ট পারফেক্ট টেন্স তখনই হবে, এই পাস্ট পারফেক্ট টেন্সের সাধারণত সেন্টেন্সগুলো বড় হয় এবং এর এই টেন্সে দুইটা কাজ থাকবে। প্রথম কাজটি হবে পাস্ট পারফেক্টে, দ্বিতীয়টি হবে পাস্ট ইনডিফিনিটে, ঠিক আছে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের আমরা স্ট্রাকচার জানলাম আমরা, যে ওই প্রেজেন্ট পারফেক্টের মতোই, জাস্ট এখানে শুধুমাত্র হ্যাড বসেছে আর সব সেম। আর পাস্ট ইনডিফিনিট আমরা আগে শিখেছি, প্রথমে সাবজেক্ট লাস্টে অবজেক্ট এবং মূল ভাবে পাস্ট ফর্ম। ওকে, এক্সাম্পল চলে আসে। এখন দেখো 1 নাম্বার পাস্ট পারফেক্টের আগে আমি একটু এক্সাম্পল দিয়ে নেই। সে ভাত খেয়েছিল, সে হি, খাওয়ার ইংরেজি ইট। তাহলে সে হচ্ছে যে হি হলো, তারপর হির পরে কী হয়, সাবজেক্টের পরে হ্যাড হয়, হ্যাড বসানো হলো। তারপর খাওয়ার ইংরেজি কি, ইট পাস্ট পার্টিসিপেট করলে কি হবে, ইট অ্যাট ইটেন, তাহলে ইটেন হলো। আর যে বাকি আজকে ভাত, সে ভাতটা লিখতে হবে রাইস। এবার আমরা চলে আসি মূল আলোচনায়। 2 নম্বর এক্সাম্পলে খেয়াল করে দেখো যে একটা সুন্দর একটা বলতে গেলে কমন একটা এক্সাম্পল দেওয়া আছে, যেটা মোটামুটি তোমরা সবাই জানো। তারপর এটা অনেক সহজ বিধায় এটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। এখানে খেয়াল করে দেখো আমাদের কাজ থাকবে দুইটা, আমাদের চিহ্নিত করতে হবে প্রথম কাজ কোনটা, দ্বিতীয় কাজ কোনটা, ঠিক আছে। ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, তার মানে ডাক্তার আগে আসছে, রোগী মারা গেছে পরে, তাই তো বিষয়। তা ডাক্তার আসা এটা 1 নাম্বার কাজ, রোগী মারা যাওয়া 2 নাম্বার কাজ, ঠিক আছে। তাহলে আমরা কি করব, তাহলে আমাদের এখন সেই নিয়মে আমাদের প্রথম কাজটা কি হবে, পাস্ট পারফেক্ট হবে। তাহলে সাবজেক্ট হ্যাড, মূল ভাবে পিপি, অবজেক্ট, ঠিক আছে। তাহলে ডাক্তার আসিবার, দ্য ডাক্তার সাবজেক্ট, তারপর নিয়ম অনুযায়ী হ্যাড বসতেছে, তারপর আসার ইংরেজি কাম, তার পাস্ট পার্টিসিপেট ফর্ম করলে কী হয়, কাম, কেম, কাম, অর্থাৎ কাম প্রেজেন্ট ফর্ম, কেম পাস্ট ফর্ম, এবং আবার কামটা হবে পাস্ট পার্টিসিপেট ফর্ম হবে। তাহলে আমাদের কী আসছে এখানে, এই হ্যাড, এই কামটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপেট ফর্ম। আর পরে এখানে পরে লিখতে হবে আমাদের আফটার লিখতে হবে। আফটার, তাহলে ডাক্তার আসিবার এটা যেহেতু 1 নাম্বার, সেই তো এই 1 নাম্বার হওয়ার কারণে প্রথম কাজটি হবে পাস্ট পারফেক্টে করে ফেললাম। পরে মানে আফটার, দ্বিতীয় কাজটা কি আছে, রুগীটি মারা গেল, এই দ্বিতীয় কাজটি হচ্ছে পাস্ট ইনডিফিনিটে। রুগী তার প্রথমে সাবজেক্ট হয়, সাবজেক্ট হলে কী হবে, দ্য পেশেন্ট, ওকে, মূলভাবে পাস্ট ফর্ম। রুগীটি মারা যাওয়ার ইংরেজি কি, ডাই, পাস্ট ফর্ম করলে কী হবে, ডায়েট হবে। আচ্ছা, আমি এই 2 নাম্বার এক্সাম্পলটা আমি আরেকবার একটু বুঝাই দিই তোমাদেরকে। ডাক্তার আসিবার পরে রুগীটি মারা গেল, এটা অনেক বড় একটা সেন্টেন্স, এটা আমরা জানি দুটো কাজ থাকবে, এবং এটার দেখো বের করতে হবে যে প্রথম কাজ কোনটি, দ্বিতীয় কাজ কোনটি। আমরা ডাক্তার আসছে আগে, এই জন্য প্রথম কাজ 1, মানে ডাক্তার আসাটা 1 নাম্বার কাজ, রুগীটি মারা গেল, ডাক্তার আসার পরে রুগী মারা গেছে, তাই 2 নাম্বার কাজ কী হবে, রুগীটি মারা গেল। তা প্রথম অ্যান্সার করার সময় দেখো প্রথমটা কী হবে, পাস্ট পারফেক্টে করতে হবে। তার সাবজেক্ট প্রথমে ডাক্তার, দ্য ডক্টর, ওকে, সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর আসার ইংরেজি কি, কাম, তাহলে পাস্ট পার্টিসিপেট ফর্ম করলে কি হয়, কামই হয়। পরের ইংরেজি কি, আফটার, তার রুগীটি মারা গেল, এটা 2 নাম্বার, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট করতে হবে।
তাহলে প্রথমে সাবজেক্ট রোগীটি, দ্য পেশেন্ট, ওকে, মূল ভার্ব পাস্ট ফর্ম, মারা যাওয়ার ইংরেজি কি ডাই, এর পাস্ট ফর্ম করলে ডায়েট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা চলে আসি যে পরের এক্সাম্পলে, 3 নম্বর এক্সাম্পল, আমি স্টেশন পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছাড়িয়ে গেল, আচ্ছা, বা ট্রেনটি চলে গেল, যাওয়া শুরু করলো, বাস। আমি স্টেশনে পৌঁছার পূর্বে, আমি স্টেশনে এখনও পৌঁছাইনি, তার আগেই ট্রেনটি ছাড়িয়ে গেল, তার মানে 1 নম্বর কাজ কী হবে, ট্রেন ছেড়ে যাওয়া, এটা 1 নম্বর কাজ। আমি স্টেশনে পৌঁছার পূর্বে, আমি স্টেশনে পৌঁছার 2 নম্বর কাজ হবে। তাই প্রথম কাজটা কোন টেন্স হবে, পাস্ট পারফেক্টে হবে, ওকে। তার পারফেক্টে করি, ট্রেনটি, দ্য ট্রেন, তারপর কী হবে, হ্যাড, হ্যাড, আর ছেড়ে চলে যাওয়া বা যাত্রা করা, স্টার্টেড, ওকে, স্টার্টেড। তাহলে পূর্বের ইংরেজি কি, বিফোর। আমি স্টেশনে পৌঁছার, এটা 2 নম্বর কাজ। 2 নম্বরটা কী হবে, পাস্ট ইনডিফিনিট হবে। প্রথমে কি, সাবজেক্ট, আমি হচ্ছে সাবজেক্ট, এখানে আই লিখলাম, তারপর কি, মূল ভার্বে পাস্ট ফর্ম, স্টেশনে পৌঁছার, ইংরেজি কি, রিচ, পৌঁছাবার ইংরেজি কি, রিচ, রিচের পাস্ট ফর্ম করলে রিচড হয়, আর বাকি থাকে স্টেশন, দ্য স্টেশন। তাহলে এই ধরনের বিষয়গুলো তোমরা প্রথমেই বাংলা মানে সেন্টেন্সটা ভালো মতো বুঝে নিবে, 1 নম্বর এবং 2 নম্বর কাজটা বের করে নেবে, তারপর নিয়ম অনুযায়ী 1 নম্বর কাজটি পাস্ট পারফেক্টে করবে এবং 2 নম্বর কাজটি পাস্ট ইনডিফিনিট করবে, দেখবে যে ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই স্লাইডটা এই পর্যন্ত। আমরা 3 নম্বর স্লাইডে চলে আসি। 3 নম্বরটা হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়বো, তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়বো, ওকে। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটু দেখি। তার আগে আমি আলোচনা শুরু করার আগে আমি তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে তোমাদের যদি আমার এই গ্রামাটিক্যাল যে শর্টকাট, সুপার শর্টকাট নিয়ম আমি দেখাই থাকি তোমাদেরকে, যেটা সাধারণত কোনো বই পুস্তকে পাবে না বা কোনো স্যারের কাছে পাবে না, নিজস্ব তৈরি করা, তাহলে এই বিষয়টা তোমাদের এই শর্টকাট যদি টেকনিকগুলো ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করো এবং লাইক এবং শেয়ার করো, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো শুরু করি আমাদের এই স্লাইডটা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে গেলে আমাকে আগে বুঝতে হবে কন্টিনিউয়াস, ওকে। কন্টিনিউয়াস, আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলি, এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে কিন্তু একটা জায়গায়। আমরা দেখো আগে বিশেষ দৃষ্টি পরে দেখে নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময় কোনো সময় উল্লেখ থাকবে না, ঠিক আছে। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অবশ্যই সময় উল্লেখ থাকবে। তার মানে আমাদের কিন্তু কন্টিনিউয়াসের ডিফারেন্স কিন্তু পেয়েছি। আমরা কি পেয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময়ে আমরা দেখব কোনো সময় উল্লেখ থাকবে না, সরাসরি কোনো সময় উল্লেখ থাকবে না। যেমন আমি খাচ্ছি, এখানে কোনো সময় উল্লেখ আছে নাই, কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যদি বলি এবার আমি 15 মিনিট যাবৎ খাচ্ছি, এখানে দেখো 15 মিনিট, এটা কিন্তু একটা কি হচ্ছে, সময় উল্লেখ আছে, তাই এটা কি হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার মূল আলোচনা চলে আসি। আমরা দেখো যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলতেছে বোঝা তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, এই যদি তোমরা এই সংখ্যাটা যদি না মনে থাকে কোনো প্রবলেম নাই, সব সংখ্যা মনে রাখতে হবে এমন কোনো বিষয় না, আমাদেরকে টেন্সটা ধরতে হবে, আর দ্বিতীয়ত স্ট্রাকচার জানতে হবে, বাস, আর কিছু শেখার প্রয়োজন নেই। তাহলে আমাদেরকে ট্রান্সলেশন করি বা অন্যান্য গ্রামার আয়ত্তানোর জন্য আমরা যেটাই টেন্স শিখি না কেন, যে জন্য শিখি না কেন, আমাদেরকে জাস্ট এই টেন্সগুলো খেয়াল করতে হবে, আমার চিনতে হবে, তার সঙ্গে সঙ্গে স্ট্রাকচার থাকতে হবে, ঠিক আছে, স্ট্রাকচার জানতে হবে। তাহলে এবার খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ধরতে পারবো। আমরা যদি কন্টিনিউয়াস টেন্স জানি তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জানা ব্যাপার না। আমি কি বলেছি, খালি কন্টিনিউয়াসের ক্ষেত্রে সময় উল্লেখ থাকে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সময় উল্লেখ থাকে না, এটা হচ্ছে বড় ব্যাপার, ঠিক আছে। এবার আমরা স্ট্রাকচারে চলে আসি। প্রথমে সাবজেক্ট হয়, আমরা সবাই জানি, লাস্টে অবজেক্ট, তার প্রথম সাবজেক্ট, লাস্টে অবজেক্ট। তারপর কি হবে, আমাদের মাঝে থাকে কি, ভার্ব থাকে। ভার্ব 2 রকম, একটা সাহায্যকারী ভার্ব, একটা মূল ভার্ব। আমরা দেখো মূল ভার্বে কি হচ্ছে, মূল ভার্বের সাথে আইএনজি ভরাচ্ছি। কেন বোঝাচ্ছি, আমরা কন্টিনিউয়াস ক্ষেত্রে বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের শর্টকাট, সুপার শর্টকাট নিয়ম হচ্ছে, দেখো কন্টিনিউয়াসের বানানের ভিতরে আইএন আছে, তাই আমাদের কি মেন ভার্বের কি হবে, আইএনজি হবে। আমি আবার বলি, যেই কন্টিনিউয়াস টেন্সই তুমি করো না কেন, কন্টিনিউয়াসের বানানের ভিতরে কি আছে, আইএন আছে, তাই আমরা ভার্বের সাথে কি করব, আইএনজি করব। নিচে তোমরা বুঝতে পেরেছো।
এবার তারপরে দেখো আমরা কিন্তু পারফেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম হ্যাজ এবং হ্যাভ। তাহলে এখানে বিন কেন আসলো আমি তোমাদেরকে ভালো মতো বুঝাই দিই। দেখো বিন কেন আসছে, প্রেজেন্ট আমাদের কন্টিনিউয়াসের কারণে আইএনজি হলো আমরা বুঝতে পেরেছি, তার পারফেক্টের কারণে কি হলো হ্যাজ এবং হ্যাভ হলো। কিন্তু এই পারফেক্ট এবং কন্টিনিউয়াস এই দুইটা, এই পারফেক্ট এবং কন্টিনিউয়াস যখন দুইটা একসাথে থাকবে তখন বিন হয়। আমি আর একবার বিষয়টা তোমাদেরকে মানে ভালো মতো বুঝাই, তোমরা নিশ্চয়ই সিরিয়াসলি একটু বোঝার চেষ্টা করো যে কন্টিনিউয়াস থাকলে কি হয় আইএনজি হয়, কারণ আইএন আছে। ওকে, এবার প্রেজেন্ট মানে পারফেক্ট এই টেন্সটা মানে পারফেক্ট থাকার কারণে কি হলো, প্রেজেন্ট পারফেক্ট থাকার কারণে হ্যাজ এবং হ্যাভ হয়। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট এবং কন্টিনিউয়াস একসঙ্গে পাশাপাশি থাকার কারণে কি হচ্ছে, বিন যোগ হচ্ছে, এই জন্য হ্যাজ বিন হ্যাভ বিন হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এক্সাম্পল দেখো, সে সকাল হতে পড়তেছে। সে যদি আমি বলতাম সে পড়ছে, তার মানে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু যদি বলি সে সকাল হতে পড়তেছে, সকাল হতে পড়তেছে, একটা কিন্তু অলিখিত একটা সময়কে উল্লেখ করতেছে, তাহলে এটা যেহেতু সময়কে উল্লেখ করতেছে বা বোঝাচ্ছে, তাহলে এটা কী হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, এবার আমরা চলে আসি এই সলিউশনে চলে আসি। প্রথমে সাবজেক্ট, সে সাবজেক্ট, হি হলো। হ্যাজ বিন হ্যাভ বিনের ভিতরে আমরা জানি হ্যাজ বিন হবে, কারণ যে হি থার্ড পার্সনের পরে কি হয়, হ্যাজ বিন মানে হ্যাজ হয়, তাহলে এখানে বিন তো হচ্ছে। তারপরে পড়তেছে, পড়ার ইংরেজি কি, রিড, তাহলে মূল ভাবের সাথে কী করতে হবে, আইএনজি করতে হবে, তারপরে রিডিং করতে হবে। তারপর হচ্ছে যে সকাল হতে ধরো বই পড়তেছে, ঠিক আছে, বইটা সারা পড়ে গেছে, সকাল হতে বই। সকাল হতে বই পড়তেছে, তাহলে এখানে কিন্তু দেখো বই উল্লেখ আছে, তার দা বুক, যে দা বসানো হয়েছে কারণ বই পড়তেছে, বইকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই কারণে এখানে কিন্তু দা বসানো হয়েছে। তারপরে আমাদের কি হতে আছে, আমরা একটা নিয়ম শিখেছি, বা সরি আমি শেখাচ্ছি তোমাদেরকে, যে দেখো বিশেষ দ্রষ্টব্যের নিচে দেখো ব্যাপক সময়ের পূর্বে ফর বসে এবং নির্দিষ্ট সময়ের পূর্বে কি হয়, সিন্স বসে। সকাল হতে বৃষ্টি হচ্ছে, এটা নির্দিষ্ট সময়, কিন্তু সকাল থেকে বর্তমান পর্যন্ত সকাল হতে বৃষ্টি হচ্ছে, এই কারণে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে কি হলো, সিন্স হলো। আর যেহেতু সকাল, মর্নিং। ওকে, আমি এই জিনিসটা আবার বলি তোমাদেরকে, সে সকাল হতে বই পড়তেছে, সে সকাল হতে বই পড়তেছে। ওকে, প্রথমে কি সাবজেক্ট হি হলো, হ্যাজ বিন হ্যাভ বিনের মধ্যে কি হলো, হ্যাজ বিন হলো, কারণ হি থার্ড পারসন। তারপর পড়ার ইংরেজি কি, রিড, আইএনজি করলে কি হয়, রিডিং, বই পড়তেছে, তাই না, তো দা বুক। তারপর হতের জন্য সিন্স, কারণ যেহেতু সকাল হতে বৃষ্টি হচ্ছে, একটা নির্দিষ্ট সময়। আচ্ছা, আর সকালের ইংরেজি কি, সকালটা বাকি আছে, সকালের ইংরেজি কি, মর্নিং বসাই দেওয়া হলো। এবার দেখো আর একটা এক্সাম্পল দেখো, সকাল হতে বৃষ্টি হচ্ছে, সকাল হতে বৃষ্টি হচ্ছে। এখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এটার ভিতরে কোনো সাবজেক্ট নাই, কিন্তু কোনো সাবজেক্ট খুঁজে পাবা না বা কর্তা খুঁজে পাবা না। যদি কর্তা খুঁজে না পাওয়া যায় তাহলে আমরা কী করতে হয়, ইট ধরে নিয়ে করবো, ঠিক আছে। তা ইট বসাইলাম, তারপরে হ্যাজ বিন হ্যাভ বিনের মধ্যে কী হবে, হ্যাজ বিন হলো। বৃষ্টি হচ্ছে, রেন, আইএনজি করলে কী হয়, রেইনিং। হতে থাকলে হতে হলে কী হয়, হতে থাকলে হতে যদি থাকে তাহলে সিন্স বসে, আর সকালে ইংরেজি মর্নিং, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আশা করছি তোমরা এটা ভালো মতো বুঝতে পেরেছো। আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে আসি, ঠিক আছে। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খেতে দেখো, আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই রকম, জাস্ট দেখো স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে ওখানে ছিল কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাজ বিন হ্যাভ বিন, আর এখানে আসে কী হবে, শুধুই হ্যাড বিন হবে। আমরা কিন্তু এর জানছি যে পারফেক্টের কিন্তু সাহায্যকারী ভার্ব থাকে তিনটা, একটা থাকে হ্যাজ, আর একটা হ্যাভ, আর একটা হ্যাড থাকে। প্রথম দুইটা অর্থাৎ হ্যাজ আর হ্যাভ হয় প্রেজেন্ট পারফেক্টে, আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড হয়, এই কারণে কিন্তু এখানে হ্যাড আসছে, ঠিক আছে। দেখো আমি 2 ঘন্টা যাবত পড়তেছিলাম, ঠিক আছে, তাহলে এখানে আমি প্রথম সাবজেক্ট আই, হ্যাড বিন, ওকে হ্যাড বিন। ও আরেকটা বিষয় বলি কি, আমি 2 ঘন্টা যাবত পড়তেছিলাম, 2 ঘন্টা যাবত, আমি যদি বলি আমি 2 ঘন্টা যাবত পড়ছি, মানে আমি 2 ঘন্টা যাবত পড়তেছি বা পড়তেছিলাম, তা আমি পড়তেছিলাম, যদি বলি আমি পড়তেছিলাম, তো এটা কিন্তু হবে পাস্ট কন্টিনিউয়াস হবে, আমি পড়তেছিলাম, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি আমি 2 ঘন্টা যাবত পড়তেছিলাম, এখানে সময় উল্লেখ আছে,
সময় উল্লেখ কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সময় ছিল না, সরি পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি সময় উল্লেখ থাকে না, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা দেখতেছি যে সময় উল্লেখ থাকতেছে। মানে আমি 2 ঘন্টা যাবৎ পড়তেছিলাম, এখানে কিন্তু দেখো এখানে কিন্তু ছিলাম আছে, পড়তেছিলাম এবং 2 ঘন্টা আছে, 2 ঘন্টা ধরে কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু সময় উল্লেখ আছে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে কিন্তু। তাহলে আমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি। এবার আমরা এক্সাম্পলে আসি। আমি ইংরেজি কি আই, প্রথমে সাবজেক্ট, হ্যাড বিন বসাইলাম, পড়ার ইংরেজি রিড, আইএনজিগুলো রিডিং হচ্ছে, যাবত থাকলে কি হয় ফর হয়, আর 2 ঘন্টা ইংরেজি কি 2 আওয়ার্স। ওকে, তাহলে আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে কিন্তু এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটাই হোক না কেন, আমরা দেখব যাবত থাকলে ফর হয়, আর হতে থাকলে হতে বা থেকে থাকলে সিন্স হয়। আবার যদি আমি এভাবে বলি ব্যাপক সময়ের পূর্বে ফর হয় আর নির্দিষ্ট সময়ের পূর্বে কি হয় সিন্স হয়, তাও হবে। আচ্ছা, আমরা আজকে 4টা স্লাইডে কিন্তু দেখো 4টা কিন্তু টেন্স কিন্তু আমরা দেখেছি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এখন তোমরা হচ্ছে যে বাসায় ভালো মতো প্র্যাকটিস করবে, কারণ টেন্সকে বলা হয় সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয় বা ইংলিশ গ্রামার বলা হয়, কারণ টেন্স না জানলে ইংরেজি ভাষা এটা এলোমেলো হয়ে যাবে, তার সঙ্গে গ্রামার তো পারা যাবেই না। ওকে, তাহলে টেন্সটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ভিডিও আমি আর লং করব না, যথেষ্ট বড় হয়ে গেছে, তোমরা একটু বাসায় ভালো মতো মনোযোগ দিয়ে দেখবে। এবং অবশ্যই আমি শেষমেশে আবার বলতেছি, তো মনে করে দিচ্ছি, তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে আমি অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য শর্টকাট ইংরেজি গ্রামার আমি তৈরি করে রেখেছি, যে তোমাদের সামনে ভিডিওটা তৈরি হওয়া মাত্রই তৈরি করে তোমাদের সামনে পাবলিশ করবে। তাই সাবস্ক্রাইব করে রাখলে সুবিধা কী হবে, এবং বেল আইকনটা তোমরা যদি মানে অন করে রাখো, তাহলে সবার প্রথম আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথম তোমরা কিন্তু সেই ভিডিওগুলো পাবে। তাহলে আজ আর নয়, ঠিক আছে, আল্লাহ হাফেজ।